এদিকে ঈদ সামনে রেখে সারা দেশে মশলার বাজারে বাড়ছে ক্রেতাদের ভিড়। চাহিদা বৃদ্ধির সাথে দামও কিছুটা বাড়তি সব ধরনের মশলার। বাজারে সবচেয়ে বেশি দাম এলাচের কেজি বিক্রি হচ্ছে ৫,৫০০ টাকা পর্যন্ত। ঈদের অনেক আগেই দাম বাড়িয়ে দেয়ায় এখন মশলার বাজার কিছুটা স্থিতিশীল বলে জানাচ্ছেন বিক্রেতারা। তারা বলছেন ঈদের আগে মশলার দাম কেজিতে ৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বেড়েছিল। বাজারে দারুচিনির কেজি বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। এছাড়া লবঙ্গ, জিরা এবং গোলমরিচ সহ সব ধরনের গরম মশলার দামও কিছুটা বাড়তি। দর্শক, মশলা বাজারের খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুকন উদ্দিন। রুকন, মশলার বাজারের কি অবস্থা দেখছেন? দাম কতটা বেড়েছিল এবং এখন বেচাকিনা কেমন চলছে? তামজিদ, আমি এখন আছি চট্টগ্রামের চৌমুহনী যে খুচরা বাজার রয়েছে মশলার, সেখানে রয়েছি। আপনি নিশ্চয়ই জানেন যে চট্টগ্রামে কিন্তু মশলার দাম সেভাবে বাড়েনি। আমরা দেখেছি যে দফায় দফায় ১ থেকে ১.৫ মাস থেকে কিন্তু দফায় দফায় মশলার দাম কমেছে। সেখানে এলাচ থেকে শুরু করে গোলমরিচ, এছাড়া জিরা এবং লবঙ্গ সব কিছুর দামই কিন্তু দফায় দফায় কমেছে। আমরা দেখেছি ৫০ টাকা থেকে শুরু করে একেবারে ৩০০, ৩৫০ টাকা পর্যন্ত কিন্তু দাম কমেছে। তবে এখানে খুচরা বাজারের যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে গত বছরের তুলনায় এই বছর কিন্তু বেচা কেনাটা আসলে কম হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন গত বছর এই দিনে তারা আসলে কথা বলার সময়টুকু পাননি, কিন্তু এবারে তারা বলছেন যে ভোক্তারা অর্থাৎ ক্রেতারা কিন্তু এখানে সেভাবে কিনতে আসছেন না। তবে দাম কিন্তু সহনীয় পর্যায়ে রয়েছে, অর্থাৎ পাইকারি বাজার যেহেতু দাম কমেছে সেটি কিন্তু এখানেও কিছুটা কমেছে, যেহেতু তারা আসলে খুচরা বাজারে সেভাবে কমাতে পারেন না, যেহেতু তাদের পরিবহন খরচ রয়েছে এবং ২-৩ কেজি করেই তারা আসলে মশলা পাইকারি বাজার থেকে নিয়ে আসেন। সেক্ষেত্রে দাম কিছুটা কমেছে সেটি বলা যায় এবং শেষ মুহূর্তে বেচাকেনা কিন্তু গত বছরের তুলনায় অনেকটাই কম। তামজিদ। রুকন, চট্টগ্রামে মশলার দামটা কম থাকলেও ঢাকা কিন্তু মশলার দাম অনেকটাই বেড়েছে। ধন্যবাদ রুকন উদ্দিন।